সাকিব আল হাসান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন টি-20-র শেষটা তিনি দেখে ফেলেছেন, টেস্টের শেষটা মিরপুরে করতে চান। তবে সেটা আসলে কতটা সম্ভব সেই প্রশ্ন যেহেতু রয়েছে, সে কারণে আসলে বলা হচ্ছে কানপুরই হয়তো সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে। 2007 সালে ভারতের বিপক্ষে শুরু, টেস্ট ক্যারিয়ারটাকে ওই ভারতের বিপক্ষে শেষ হবে কিনা। সাকিবের যদি এটা শেষ টেস্ট হয়, সেটা তো অ্যাজ আ ক্রিকেট ফ্যান সবার জন্যই আসলে একটু দুঃখের। প্রথম কথা, ব্যাপারটা খুব ইমোশনাল। সত্যি কথা বলতে গেলে যে সাকিব আমাদেরকে সবসময় আমাদের মাথা উঁচু করেছে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, সেরা অলরাউন্ডার অনেক বছর ধরে, এবং এই জায়গাটা ধরে রাখা এবং গ্লোবালি ক্রিকেট খেলা সব কিছু মিলে সাকিব একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে। ভারতের সেরা ব্যাটসম্যানকে বিরাট কোহলি, সেরা বোলারকে জসপ্রীত বুমরা। একমাত্র বাংলাদেশের পক্ষেই হয়তো এটা বলা সম্ভব যে একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানও সাকিব ছিলেন, সেরা বোলারও সাকিব ছিলেন। সাকিবের যত অবদান বাংলাদেশ ক্রিকেটের প্রতি, সবকিছু আসলে খুব ছোট তার কাছে, আমার কাছে যেটা মনে হয়, যে আমি যত ওকে চিনি, কাছ থেকে দেখেছি, মানে এটা আপনি সবাই বলবেন, বাংলাদেশের সারা মানুষকে যদি বলেন, একটা বাচ্চাকে বলেন, সে সবাই সাকিব আল হাসানই হতে চায়, ঠিক না? আবার দেশ থেকে বের হয়ে তার ফ্যামিলির কাছে যাবে, সেটাও সে পারবে কিনা, মানে এই যে এত দোলাচলের মধ্যে আসলে একটা মেন্টালি কিভাবে একটা ছেলে ভাবে ক্রিকেট খেলা আমি জানি না। মানে সাকিবকে আমরা সবসময় বলি ভেরি মেন্টালি স্ট্রং, বাট আই থিঙ্ক নট দ্যাট স্ট্রং যে এইরকম একটা পরিস্থিতিতে খেলা মানসিকভাবে। এটা আমরা আসলে বুঝতে পারছি না ওর মধ্যে কি চলছে। পরিবার আমেরিকায় থাকে, মানে সে দেশের বাইরে, সে তো কয়দিন ধরেন প্রচুর ক্রিকেট খেলে বেড়াচ্ছিল, ঠিক না? তো একটা তো কনসার্নের জায়গা থাকবেই।